তো আজকে দেখো ক্লাস 6-এর ইংলিশের ডাফ এন্টারটি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনী এর 12 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো ডি থেকে আলোচনা হবে এবং আজকে চ্যাপ্টার নাম্বার 2। তো দেখো ডি থেকে আইডেন্টিফাই দ্য ভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। ভার্বগুলোকে এখানে আইডেন্টিফাই করতে বলা হয়েছে। এখানে ওয়াজটা হয়ে যাবে অক্সিলিয়ারি ভার্ব, তো ওয়াজটা এখানে ভার্ব হবে। এবং দেখো ওয়ার্কস রয়েছে, ওয়ার্কসটা হয়ে যাবে ভার্ব। 3 নাম্বারে দেখো লুকস রয়েছে যেটা হবে ভার্ব, মানে তাকানো। কট মানে ধরেছিল যেটা হয়ে যাবে ভার্ব। এরপরে হ্যাভ রয়েছে এখানে অক্সিলিয়ারি ভার্ব যেটা হবে এখানে মেন ভার্ব হিসাবে কাজ করছে, তো হ্যাভটা হয়ে যাবে এখানে ভার্ব। এরপরে ইজ রয়েছে, ইজটা হয়ে যাবে ভার্ব। এরপরে গোজ রয়েছে, গোজটা হয়ে যাবে ভার্ব। রাইজেস মানে ওঠা যেটা হয়ে যাবে ভার্ব। এরপরে ইয়ারগুলো দেখো আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। অ্যাডভার্বগুলোকে এখানে আইডেন্টিফাই করতে বলা হয়েছে। স্লোলি মানে আস্তে আস্তে যেটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ ম্যানার যেটা হবে কিন্তু এখানে অ্যাডভার্ব। এরপরে কেয়ারফুলি রয়েছে যেটা যত্ন সহকারে যেটা হয়ে যাবে অ্যাডভার্ব। এরপরে লাউডলি রয়েছে, সাইলেন্টলি মানে নিশ্চুপভাবে যেটা হয়ে যাবে অ্যাডভার্ব। এবং এখানে শিওরলি রয়েছে যেটা হয়ে যাবে কিন্তু অ্যাডভার্ব। এরপরে 6 নম্বর দেখো এখানে ওয়েল রয়েছে, ওয়েল মানে ভালোভাবে যেটা হয়ে যাবে অ্যাডভার্ব। এরপরে দেখো হ্যাপিলি রয়েছে, হ্যাপিলিটা হয়ে যাবে অ্যাডভার্ব। এরপরে দেখো ভেরি রয়েছে, ভেরিটা কিন্তু হয়ে যাবে অ্যাডভার্ব। এরপরে দেখো ব্যাডলি রয়েছে, খারাপভাবে যেটা হয়ে যাবে অ্যাডভার্ব। এরপরে দেখো ওপেন রয়েছে, ওপেনটা হয়ে যাবে অ্যাডভার্ব। এরপরে অ্যাফেয়ারগুলো দেখো আইডেন্টিফাই দ্য প্রিপোজিশন ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। প্রিপোজিশনগুলোকে এখানে আইডেন্টিফাই করতে বলা হয়েছে। 2টা হয়ে যাবে প্রিপোজিশন। তৃতীয় নাম্বার দেখো অফ রয়েছে, অফটা হয়ে যাবে প্রিপোজিশন। 3 নাম্বার দেখো ফ্রম রয়েছে, ফ্রমটা হয়ে যাবে প্রিপোজিশন। 4 নাম্বার দেখো ইজ রয়েছে, 5 নাম্বারে অন এবং 6 নাম্বারে দেখো টু রয়েছে এবং 7 নাম্বারে দেখো অ্যাক্রস রয়েছে, 8 নাম্বারে উইথ।